আসসালামু আলাইকুম। আজকে আমাদের খামারে অনেকগুলো কাজ করতে হবে, তার মধ্যে বেশি সব থেকে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আমাদের পাখির জন্য কাঠের গুঁড়ো সংগ্রহ করতে হবে। তো এটা করার আগে সকাল সকাল যে জিনিসটা আমাদের আগে করতে হবে সেটা হচ্ছে আমাদের কিছু বাচ্চা অর্ডার ছিল, সেই বাচ্চাগুলো তাদেরকে দেওয়ার পরবর্তী সময়ে আমরা কাঠের গুঁড়োগুলো সংগ্রহ করতে যাব ইনশাআল্লাহ। দেন সবগুলো বাচ্চা গণনা করার পরবর্তী সময়ে আমরা বাচ্চাগুলো তাদের ভ্যানে তুলে দিলাম। এছাড়াও বাচ্চার জন্য এক বস্তা ফিড দিলাম তাদেরকে। মূলত আমরা যে বড় খামারটি দিয়েছিলাম সেই বড় খামারটিতে আমরা এখনো বাচ্চা উঠাতে পারিনি, তার কারণ হচ্ছে আমরা যেহেতু খুবই অল্প পরিমাণে বাচ্চা উৎপাদন করি সেহেতু আমাদের কাছে তেমন একটা বাচ্চা অ্যাভেলেবল থাকে না। তারপরে আমরা চেষ্টা করব আপনারা যারা 30 দিন বয়সী কোয়েল পাখির মাদি পাখি খুঁজছেন তাদের জন্য খুব শীঘ্রই আমাদের বড় খামারে আমরা বাচ্চা উঠাবো। দেন ওনারাকে বাচ্চাগুলো সুন্দরভাবে দিয়ে বিদায় করলাম। এরপরে আমরা এখন যাব আমাদের কাঠের গুঁড়ি সংগ্রহ করতে। মূলত আমাদের এলাকার যে কাঠফাড়া মিলগুলো থাকে সেই কাঠফাড়া মিলগুলো থেকে আমরা এই কাঠের গুঁড়িগুলো সংগ্রহ করে থাকি। মূলত প্রতিবারই আমাদেরকে এই কাঠের গুঁড়িগুলো নিজেদের বস্তায় ভর্তি করতে হয়। তো আজকে যে জিনিসটা হয়েছে, আমরা আসার সাথে সাথে তারা মিলটা বন্ধ করলো, সেই সাথে সাথে আমরা যেহেতু এসে পড়েছি সেহেতু আমাদের বললো আপনারা দাঁড়ান, আমরাই বস্তা ভর্তি করে দিচ্ছি। তো মূলত আমরা আজকে খুবই অল্প করে এই কাঠের গুঁড়িগুলো সংগ্রহ করব। এর পরবর্তী সময়ে আবার আমরা বেশি করে এই কাঠের গুঁড়িগুলো সংগ্রহ করব ইনশাআল্লাহ। তো এখানে অনেকে প্রশ্ন করতে পারেন আপনারা এই কাঠের গুঁড়িগুলো কিভাবে নেন। মূলত আমরা এই কাঠের গুঁড়িগুলো কেজি দরে নিয়ে থাকি। এগুলো আমাদের কাছে 6 টাকা কেজি দরে রাখে। এখানে কাঠ ফাড়ার পরবর্তী সময়ে কাঁচা হোক বা শুকা হোক সেগুলো থেকে যে কাঠের গুঁড়িগুলো বের হবে সেগুলো আমাদেরকে কেজি দরে এখানে নিতে হবে। তো যাই হোক, আজকে আমরা 2 বস্তা নিলাম। এখন আমরা এই 2 বস্তা কাঠের গুঁড়িকে মাপ দেওয়ার পরবর্তী সময়ে এগুলোকে নিয়ে আমরা বাসায় শুকাবো। আসলে মুরগি হোক বা কোয়েল পাখি হোক সব থেকে ভালো হয় কাঠের গুঁড়ি ছাড়া যে ধানের তুষটা পাওয়া যায় সেই তুষটা আমাদের পাখির জন্য খুবই ভালো হবে। যেহেতু আমাদের এলাকায় কোনো রকম কোনো ধরনের তুষ পাওয়া যায় না সেহেতু আমরা এই কাঠের গুঁড়ি দিয়ে আমাদের পাখির লিটার ব্যবস্থাটা করে নিচ্ছি। মিল থেকে যে কাঠের গুঁড়িগুলো আমরা এনে থাকি সেই কাঠের গুঁড়িগুলো অনেক অংশে কাঁচা অবস্থায় থাকে। যেহেতু সেখানে কাঁচা এবং শুকা রকমই কাঠ ফাড়া হয় সেহেতু এই গুঁড়াগুলো ভিজা হয়ে থাকে, সেহেতু আমরা রোদে শুকিয়ে নিচ্ছি এই গুঁড়োগুলো। এগুলো ভালোভাবে শুকানোর পরবর্তী সময়ে আমরা আমাদের খামারে দিব ইনশাআল্লাহ। তো আজকের মতো এই পর্যন্ত। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য সকলে দোয়া করবেন। আল্লাহ তাআলা আপনাদের সকলকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।